আজকের রেসিপি হচ্ছে ঈদের স্পেশাল ঝরঝরে পোলাও। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর মতে ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল স্বর্ণাস কিচেন। আজকের রেসিপি হচ্ছে ঈদের স্পেশাল ঝরঝরে পোলাও। এটার কালারটাই বলে দিবে যে এটা কতটা ঝরঝরে আর সুস্বাদু দেখতে। এটা মনে করেন আপনি শুধুই খেয়ে নিতে পারবেন। মাংস লাগবে না, রোস্ট লাগবে না, চিংড়ি লাগবে না, কিছুই লাগবে না, এমন একটা মজাদার পোলাও। এটা আমার বেশিরভাগই শুধুই খাওয়া হয়ে যায় পোলাও। আর পোলাও পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে পোলাও পছন্দ করে না। তো চলেন এখন পোলাও রেসিপিতে চলে যাই। তো এখানে আমি 1 কেজি চাল আমি আধা ঘন্টার মতন পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সেটাকে আমি ধুয়ে ভালো করে ছেঁকে নিয়েছি পানিটা। আর আমি সাথে কিছু গাজর কুচি করে একদম চিকন করে কেটে নিয়েছি। তো এখন হচ্ছে রেসিপিতে চলে আসছি। তো আমি সবার আগে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিব উপরে দেওয়ার জন্য। তো তার জন্য আমি বেশ কিছু সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবং পেঁয়াজগুলোকে আমি ভেজে নিব বেরেস্তা করার জন্য। আর এই বেরেস্তা কিন্তু আপনি পোলাওর সাথে খেতে পারেন, আবার এমনি শুধু খেতে পারবেন। তবে আমার কাছে কিন্তু শুধু বেরেস্তা খেতে খুবই ভালো লাগে। তো এখন পেঁয়াজটাকে বেরেস্তা করা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি একটা বাটিতে। আর যেই তেলটা বেঁচে যাবে আমি সেই তেলটার মধ্যেই পোলাওটা বসিয়ে দিব। তো এখন হচ্ছে আমি যেই চালগুলোকে ধুয়ে রেখে দিয়েছি সেটাকে আমি এটাতে দিব। তো তার আগে আমি এখানে 6-7টার মতো এলাচ দিয়ে দিচ্ছি, ফ্লেভারটা যাতে বেরিয়ে যায়। আর এলাচের সাথে আমি দারচিনি দিয়ে দিচ্ছি 4 পিসের মতো, আর তেজপাতাও দিয়ে দিচ্ছি 3-4 পিসের মতো। আর যেই গাজরটা আছে সেটাকে আমি এই তেলের মধ্যে ভালো করে আগে হালকা করে ভেজে নেব, যাতে করে যে গাজরটা আছে এটার কালারটা তেলের মধ্যে ছড়িয়ে যাবে। আর গাজরটা কিন্তু দেখতে সুন্দর লাগবে তখন পোলাওর সাথে। গাজরটা ভাজা হয়ে যাওয়ার পর আমি যে চালটা ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি সেই চালটা সম্পূর্ণটা এটাতে আমি দিয়ে দিচ্ছি। এখন আমি কোনো মশলা দিব না, লবণও দিব না, শুধু এই চালটাকে ভালো করে ভেজে নিব। এতে করে পোলাওটা একদম ঝরঝরে হবে। আর যদি লবণটা এখন দিয়ে দিই তাহলে যে চালটা আছে সেটা ফেটে যাবে। তো তার জন্য আমি চালটাকে আগে ভেজে নিচ্ছি। এখন আমি 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি চালটা ভাজা হয়ে যাওয়ার পর। এখন আমি রসুন আর আদা বাটাটাকে ভালো করে চালের সাথে মিশিয়ে নিব। তো তারপরে আমি যে পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে দিব। তো চালটা ভালো করে আদা রসুনের সাথে ভালো করে মিশানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি লবণটা দিয়ে দিব। তো লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিতে হবে, যেরকম খান। তো পোলাওর সাথে অবশ্যই লবণটা বেশি দেওয়া যাবে না, মিডিয়াম দেওয়া যাবে, যেহেতু এটা মাংস দিয়ে খাওয়া হবে। তো তার জন্য কমই দেওয়ার চেষ্টা করবেন। এখন চালটাকে ভালো করে নেড়ে ভেজে নিয়েছি। এখন এখানে আমি 1.5 লিটারের মতো পানি দিয়ে দিব। যেহেতু এখানে 1 কেজি চাউল নিয়েছি তো আমি এখানে 1.5 লিটার পানি ব্যবহার করছি। তো যদি চালটা একটু পুরান হয় তাহলে সেক্ষেত্রে অল্প একটু সামান্য পানি বেশি দেওয়া যায়। তো এখন আমি এখানে 1.5 লিটার পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার আগে দেখতে পাচ্ছেন গরম পানি দেওয়াতে বলক উঠে গেছে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 4-5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তো সাথে চালটা পানিটা শুকিয়ে নিয়েছে অনেকটা, যেহেতু চালটা পুরান ছিল। তো এখন আমি চুলাটা একদম লো করে দিব। আর আমি কিন্তু সাথে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। তো আপনারা চাইলে এটার সাথে মটরশুঁটিও অ্যাড করতে পারেন। এখন আমি নেড়ে আবারও 10 মিনিটের মতো ডেকে দিয়েছিলাম লো করে। তো এখন আমি নেড়ে আবার উল্টিয়ে দিচ্ছি চালটাকে, যাতে যে উপরের যে চালটা আছে সেটা নিচে চলে যায় আর নিচেরটা উপরে চলে আসে। তো এইভাবে কিন্তু ঝরঝরে পোলাওটা তৈরি হয়ে যাবে। তা দেখতে পাচ্ছেন প্রায় আমার পাতিলটা কিন্তু ভরে গেছে সাথে 10-15 মিনিটের মধ্যেই। তো পোলাওতে বেশি পানি দিলে কিন্তু এটা যাও হয়ে যায়, অনেক সময় খিচুড়ি টাইপের হয়ে যায়। যখন একটু পরিমাণ মতো পানি দেবেন দেখুন পোলাওটা একদম ঝরঝর হবে, একটার সাথে একটা লাগবে না কখনোই। পোলাও কিন্তু হয়ে গেছে, প্রায় 80% মতো ফুটে গেছে। এখন আমি যেইটুকু আছে সেইটুকুকে আরও আমি 4-5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এটাতে। তো আপনার সাথে ঘি অ্যাড করতে পারেন, তবে আমি ঘিটা অ্যাড করি নাই। ফিরে আসলাম 5 মিনিট পরে।
তো এখন দেখতে পাচ্ছেন ঝরঝরে পোলাও একদম একটার সাথে কিন্তু একটা লাগে নেই। আর যে পোলাওর কালারটা দেখতে পাচ্ছেন একদম অসাধারণ লাগতেছে, সাথে স্যাফরনের মতন একটা কালার আসছে যেই গাজরটাকে দিয়েছি। আবার পোলাওর কালারটা কিন্তু অনেকটা স্যাফরনের কালারের মতো চলে আসছে। এটা দেখতে যতটা না সুন্দর, কিন্তু খেতে কিন্তু তার চেয়ে অনেক অনেক মজা হয়েছে। তো আপনাদের কাছে যদি আমার এই পোলাও রেসিপিটা ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। তো আজকে বিদায়, দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।